الكريم وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 11 দলীয় জোটের সমর্থিত আল্লামা মামুনুল সাহেবের রিকশা মার্কার পক্ষে আজকে আমার জন্মস্থান শ্রীমঙ্গলে, দুটি পাতা একটি কুড়ির দেশ আমার শ্রীমঙ্গল কমলগঞ্জে রিকশা মার্কার সমর্থনে এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, সরে তাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে এখানে আমাকে আপনাদেরকে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ জানাচ্ছি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি। এই শীতের রাতে, ঠান্ডা কনকনে শীতে, শ্রীমঙ্গলের এই শীতে আপনারা কষ্ট করে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আমাদের আমিরে মজলিসের আজকে একাধিক প্রোগ্রাম থাকায় এবং রাস্তায় বিলম্ব হওয়ায় আমরা একটু দেরিতে পৌঁছেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ক্ষমা করে দিবেন। আপনাদের বেশি কষ্ট হয়ে গেছে, ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি এ জেলার, এ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই মঞ্চে বসে আছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, আঞ্জুমানে আল ইসলাহ তালামিজে ইসলামের নেতৃবৃন্দ সহ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ। খেলাফত মজলিসের নাম অলরেডি বলে ফেলছি, মনে হয় আপনারা খেয়াল করেন নাই, আমি নাম বলে ফেলছি। যাই হোক, খেলাফত মজলিস সহ সকল ইসলামী দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত। আমি সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি, দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবার এই আশা বসাকে কবুল করুন, কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে দিন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শ্রীমঙ্গলের ইউনো মহোদয় সাহেব, ওসি সাহেব সহ নিরাপত্তার বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনী আজকে সারাদিন কষ্ট করেছেন। আপনাদেরকে দেওয়ার আমার কিছু নেই, কিন্তু এই দোয়াটুকুন দেই, আল্লাহ পাক আপনাদেরকে যেন উত্তম বদলা দান করেন। আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আজকে সারাদিন কমলগঞ্জে শ্রীমঙ্গলে দৌড়াদৌড়ি করতেছেন। আপনাদের কোনো খেদমত আমরা করতে পারবো না। আপনাদের জন্য আমরা আন্তরিক মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি, কারণ আপনারা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এদেশের কল্যাণ, এদেশের জাতির উন্নতি করছেন। প্রিয় শ্রীমঙ্গলবাসী, আজ আমি আপনাদের সামনে কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের ভিত্তিতে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসাবে রিকশা প্রতীক নিয়ে দাঁড়িয়েছি। রিকশা শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি জনপদের খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি, নীরব কষ্টের ভাষা ও ন্যায় বিচারের প্রত্যাশার প্রতীক। আমি আপনাদের সন্তান, আপনাদের সুখ দুঃখ আমি সবসময় পাশে ছিলাম, সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি এমপি প্রার্থী হয়েছি ক্ষমতার লোভে নয়, বরং দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে। আমি বিশ্বাস করি, রাজনীতি যদি ইনসাফ ও নৈতিকতার ভিত্তিতে না হয়, তবে তা জনগণের কল্যাণ বয়ে আনে না। প্রিয় শ্রীমঙ্গলবাসী, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠন, আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার
ও নতুন সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নের ব্যবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষক সমাজের উন্নয়ন, কৃষকদের ভর্তুকি প্রদান এবং মৎস্য চাষে আধুনিকীকরণ এবং জলমহলগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা, এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা, শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ধর্মীয় স্থাপনসমূহের উন্নয়ন ও সংস্কার করা, নারীদের নিরাপত্তা, শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ সুবিধা নিশ্চিত করা, চা শ্রমিক অনগ্রসর চা শ্রমিক সহ ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণেই এই এলাকার জন্য আমার উন্নয়নের পরিকল্পনা। এছাড়াও পৌরসভার পাবলিক লাইব্রেরি পুনঃচালুকরণ, মডেল মসজিদ নির্মাণ, রেলওয়ে মাঠ উন্মুক্তকরণ, যানজট নিরসন, পৌরসভার আয়তন বৃদ্ধিকরণ, জলাবদ্ধতা নিরসন, শ্রীমঙ্গল রেল স্টেশনকে আধুনিকীকরণ, আঞ্চলিক মহাসড়ককে 4 লাইনে উন্নীতকরণ, এ অঞ্চলের ব্যাপক সংস্কার কাজের কার্যকর উদ্যোগ নিতে চাই। আমি সংসদে গিয়ে আপনাদের কণ্ঠস্বরে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে চাই। শ্রীমঙ্গলের বাস্তব পরিবর্তন চাই। রিকশা যেমন সাধারণ মানুষের ভরসা, আমিও তেমনি আপনাদের ভরসার জায়গা হতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও মর্যাদাপূর্ণ শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে আমি এগিয়ে যেতে চাই। গণভোটে হা 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 এর পক্ষে রায় দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সহযোগী হন। মোটা দাগে কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা আপনারা লক্ষ্য করবেন। আমার এই জন্মস্থান শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে আমাদের যে পূর্বপুরুষ ছিলেন, সেই হিসাবে আমি শ্রীমঙ্গলের সন্তান, কমলগঞ্জেরও সন্তান। আমাদের পূর্বপুরুষ কমলগঞ্জে ছিলেন। এখানের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠন, আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নের ব্যবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, মৎস্য চাষে আধুনিকীকরণ এবং জলমহলগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা, প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। আপনারা জানেন আমাদের এই অঞ্চলে হাওর বাওরের অঞ্চল, পাহাড় পর্বতের অঞ্চল, প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এই সুন্দর লীলাভূমি, আল্লাহর প্রদত্ত নিয়ামতে ভরপুর শ্রীমঙ্গল কমলগঞ্জ, দুটি পাতা একটি কুড়ির দেশ এই শ্রীমঙ্গল কমলগঞ্জ। এই অঞ্চলকে পর্যটন শিল্প খাতকে সুন্দর করে গ্রিন সিটি, ক্লিন সিটি কিভাবে করা যায়, এ অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করা যায়, চাঁদাবাজ মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, এই অঞ্চলকে রাহাজানি মুক্ত কিভাবে করা যায়, এই জন্য আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে হবে। আমরা সবাই আল্লামা মামুনুল হকতে রাজি আছি। আমি নূরে আলম হামিদি একা নই, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার প্রথম পথসভায় হামলা করা হয়েছিল। আপনারা শুনেছেন? নূরে আলম হামিদি হামলা মামলা ভয় করে না, কোন সন্ত্রাস চাঁদাবাজকে ভয় করে না। নূরে আলম হামিদি আল্লাহর উপর ভরসা রেখে আপনাদের দোয়া নিয়ে ময়দানে রয়েছে। এই ময়দানে বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকেন, আপনাদের দোয়া থাকে, আপনারা যদি সবাই নূরে আলম হামিদি হয়ে যান, ইনশাআল্লাহ এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। রিকশা মার্কার বিজয় কেউ ঠেকাতে পারবে না। আল্লামা মামুনুল হককে আমরা পার্লামেন্টে রিকশা মার্কা
নিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমরা আর কোনো নৈরাজ্য দেখতে চাই না। 71-এ আপনারা জানেন আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি বরুণা মাদ্রাসা এবং আমাদের বাড়িতে হিন্দু মুসলমানদের আশ্রয়স্থল ছিল কিনা? 6 মাস যাবৎ আমাদের এলাকায় নিরাপদ আশ্রয়স্থল ছিল। মুক্তি বাহিনী নিরাপদভাবে কাজ করেছে, কোনো পাঞ্জাবি ঢুকতে পারে নাই। বরুণার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা ভয় পেও না, নিরাশ হয় না, এই অঞ্চলে কোনো পাঞ্জাবি আসতে পারবে না, আর আসলেও চোখে দেখবে না। সত্যি কেউ আসতে পারে নাই, আসলেও কোনো ক্ষতি করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন, সাক্ষী আছেন, এই শ্রীমঙ্গলে মৌলভীবাজারের ট্রাফিক ব্যবস্থায় আমরা কাজ করেছি। আমরা প্রতিটি মন্দির, বড় বড় মন্দির রাতের পর রাত পাহারা দিয়েছি। এটা আমাদের পারিবারিক শিক্ষা, পারিবারিক ঐতিহ্য। এই সুন্দর শহরে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন উপজাতি, মুসলমান সহ আমরা সহাবস্থান সুন্দর সাম্যের দেশ করতে চাই। আমরা কোনো নৈরাজ্য চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। আমরা ঐক্যবদ্ধভাবে এই সুন্দর শহরকে গড়ব। আবারও আপনাদের ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে, আবারও কথা হবে। সংসদে রিকশা মার্কার জয় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দীর্ঘক্ষণ যাবৎ আমরা তার অপেক্ষমান যিনি